আজকে রান্না করব ধুন্দুল দিয়ে ডাল দিয়ে, ফুল রেসিপিটা দেখবেন। তো আগে কিন্তু আমি ধুন্দুলটা কেটে নিয়েছি। আর এখানে মুগের ডাল আর মসুরের ডাল, আর আমি কিছু মশলা বাটা দিয়েছি, যেরকম পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা, ঝাল দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেবো হলুদ লবণ দিয়ে। তারপর এটা আমি কি নেক্সট প্রসেসে যাব, সাথে থাকবেন। আর একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি, আর দেবো একটু সরষা, দেবো একটু জিরা ফোড়নের জন্য, এটা দিয়ে দেবো কয়েকটা শুকনো মরিচ, আর দেবো পেঁয়াজ রসুন। আর এদিকে ডালটা কিন্তু আমি খুব ভালোভাবে মিহি করে নেব। পেঁয়াজটা এই জিরা ঝাল করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ডালের ভিতরে কিন্তু আমি কাঁচামরিচ দিয়েছি। সবসময় তো ডাল অন্যভাবে খাই, আজকে একটু ভিন্নভাবে খাবো। আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন, কেমন লাগে, অবশ্যই মজা লাগবে। লাল লাল ভাজা করে আমি এর ভিতরে ধুন্দুলটা দিয়ে দেবো। এর ভিতরে কিন্তু আমি একটু লবণ, হলুদ, আর এই যেখানে আছে শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা, এটা দিয়ে একটু কষিয়ে নেব। এটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আমার কিন্তু এখানে এই যে ডালটা হয়ে গেছে, আর ওখানে আমি সবজিটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এই জন্য একটু পানি দিয়ে দিব, যেহেতু এটা নরম করবে এই জন্য পানিটা অল্প দিব, দিয়ে রেখে দিব। সবজিটা কিন্তু নরম হয়ে এসেছে, এখন আমি ডালগুলো দিয়ে দেব। এখন ডালগুলোতে ভালোভাবে মিশিয়ে নেব সবজিটা। এখন আমি একটু পানি দিব, ডালের বাড়িতে যে পানিটা ছিল ওটাই দিয়ে দিব। তো এখন আমি কিছুক্ষণ ঢেকে দিব। আর এদিকে আমার কালকে রান্না করা মাংসটা আমি একটু জাল দিয়ে নিচ্ছি, এটা ভাজি ভাজি হবে। আর ভাজি ভাজি মাংস কার না খেতে ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো আমার কিন্তু রান্নাটা শেষের দিকে, তবে এটা একটু টমেটো আর ধনেপাতা দিলে বেশি ভালো হতো। আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে দেব। এখনও আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমার রেসিপিটা কেমন হয়েছে আজকে ধুন্দুল দিয়ে ডালের, অবশ্যই জানাবেন। আর আমি একটু ঝাল বেশি খাই, জন্য ঝাল বেশি দিয়েছি। এটা রুটি, পরোটার সাথে, গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ সুন্দর লাগবে, মজা লাগবে। আর কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। এইদিকে মাংস হচ্ছে ভাজি ভাজি, আর যত জ্বালাবো ততই ভাজি ভাজি হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে।